1 2 3 সবার অনুমতি কে তো ময়ূরঘাটের মতো অবস্থা নেই আরিয়াল বিলের সাথে আশেপাশে কি দেখবো সেই একটা রাইড হবে সবাই সাথে থাকবেন আজকের ভ্রমণ গল্পটা ঢাকা থেকে একদিনের রাইডে মুন্সিগঞ্জের আরিয়াল বিল এবং দোহারের ময়ূরঘাট সহ নবাবগঞ্জের কিছু জমিদার বাড়িকে নিয়ে সবাইকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন অলরেডি 7টা বেজে গেছে বাট যদিও আমাদের 5:30টায় যাওয়ার কথা ছিল একটু লেট হয়ে গিয়েছে ওরা আমাকে রেখে মোটামুটি পোস্তগোলা ব্রিজে চলে গেছে চলুন তাহলে আমরা আজকে যাচ্ছি আরিয়াল বিল We'll be driving down the state, yeah. Looking around for the next crowd, yeah. Going our own way, trying to find a new route, yeah. We'll be going in circles, trying to find a way, searching for the things we do, yeah. Drop top without a choice, yeah. Hair blown round to the window, singing stupid noise with you. I just wanna get to know ya. হ্যালো বন্ধুরা আমরা অলরেডি হাইওয়ে রোডে উঠে গেছি এটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে রোড I wanna drive fast to the ocean. I wanna know all of you. Growing old like a ghost. I wanna have kids of my own, yeah. Live a life till it's over. But until we do. 90 দশকের জনপ্রিয় পরিবহনের মধ্যে এই বেবি ট্যাক্সি ছিল সবার শীর্ষে কিন্তু 2003 সালে ঢাকা থেকে এই বেবি ট্যাক্সিকে ব্যান করে দেওয়া হয় তারপরেও 2021 সালে এসে পোস্তগোলা ব্রিজে কিভাবে বেবি ট্যাক্সি চলাচল করছে সেই প্রশ্ন থেকে যায় বলেছিলাম যে আমার সাথে কিছু ভাই ব্রাদার আছে দ্যাটস লুক এই হচ্ছে আমার টিম মেম্বার সুতরাং আমার একটু লেট হয়ে গিয়েছে তাই না দেখা যাক আচ্ছা কি হয় কি অবস্থা সুমন জুয়েল এই হচ্ছে আমাদের আরেকজন মেম্বার মাসুম Yeah, I'm feeling a little crazy. হ্যালো বন্ধুরা আমরা আজকে যাচ্ছি কোথায় আরিয়াল বিল আমাদের টিম 24 ট্রাভেলস গ্রুপের 3 বছর শেষ করে 4th বছর পদার্পণ করলো আজকে আর আজকে আমরা সেই উদ্দেশ্যে রাইড দিচ্ছি আরিয়াল বিলের সাথে আশেপাশে কি দেখবো সেই একটা রাইড হবে সবাই সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখেন Wanna take on the world and do something. Would you by my side like it's nothing? Wanna buy you things that you wanted. Wanna find you drop top without a choice, yeah. Hair blow round to the window, singing stupid noise with you. I just wanna get to know you. আমি এখন যে রাস্তায় আছি এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র জাতীয় এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া বাঙ্গা এক্সপ্রেসওয়ে এই এক্সপ্রেসওয়ে দুপাশে দুটি করে সার্ভিস লেন রয়েছে যা দিয়ে চলাচল করবে লোকাল যানবাহন আর মূল 4 লেন দিয়ে চলাচল করবে দূরপাল্লার যানবাহন তাছাড়াও এই এক্সপ্রেসওয়েতে রয়েছে 5টি ফ্লাইওভার 19টি আন্ডারপাস 2টি ইন্টারচেঞ্জ 4টি রেলওয়ে ওভারব্রিজ 4টি বড় সেতু 25টি ছোট সেতু এবং 54টি কালভার্ট রয়েছে পদ্মা সেতুর নির্মাণ শেষ হলে পদ্মা সেতুর মাধ্যমে মাওয়া এবং জাজিরা এক্সপ্রেসওয়ের দুপাশে সংযোগ করা হবে এই 55 কিলোমিটার রাস্তা মজার বিষয় হলো এই 55 কিলোমিটার রাস্তা আমার সম্পূর্ণ সাইক্লিং করা হয়েছে বাংলাদেশের মানচিত্রের দ্বিতীয় ক্রস কান্ট্রি রোড আখড়া টু মুজিবনগর ক্রস কান্ট্রির সময় যারা এখনো এই ভিডিওটি দেখেননি তারা উপরের আই বাটনে বা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে আসার অনুরোধ রইল হ্যালো বন্ধুরা আমরা অলরেডি দলেশ্বরী সেতুতে সামনে চলে এসেছি এটা হচ্ছে টুল বক্সটা আর এই সেতুটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক প্ল্যানিং করা একটা সেতু সুতরাং 3টা ঢেউ আছে এখানে আমার থেকে জোশ লাগে এক কথায় চলুন তাহলে আমরা এই সেতুতে আজকে যাব না আগেও আমি কিন্তু এই সেতু দেখিয়েছিলাম
drive fast to the ocean. I wanna know all of you. Growing up like a ghost, yeah. I wanna have kids of my own, yeah. And live a life till it's over. But until we do, it's sleeping too long. Oh my god, just look man. এই ব্রিজটা দিয়ে আমরা এখন উপরের দিকে উঠবো। It's sleeping too long. এই রাস্তায় সাইক্লিং করতে অনেক বেশি মজা যেমন তেমন অনেক কষ্ট, কারণ হচ্ছে আন্ডারপাস প্রচুর। আমার আখড়া টু মুজিবনগর ক্রস কান্ট্রির সময় আপনাদেরকে বলেছিলাম আর এটার বিস্তারিত, দেন আবারও বলবো। জাস্ট ঢেউটা দেখেন, প্রচুর একটা ঢেউ, কিন্তু সাইক্লিং করে প্রচুর মজা পাওয়া যায় এই রাস্তায়। বাংলাদেশের একমাত্র হাইওয়ে এক্সপ্রেস এটা। অসাধারণ অসাধারণ, জাস্ট ফিল। We'll be driving down the state, yeah. Looking around for the next crowd, yeah. Going our own way, trying to find a new route, yeah. We'll be going in circles, trying to find a way, searching for the things we do, yeah. Drop top without a choice, yeah. Hair blown round to the window, singing stupid noise with you. I just wanna. হ্যালো বন্ধুরা, আমরা নিমতলা আছি আর এখানে আমাদের সকালের নাস্তাটা শুরু করে দিলাম। জানি না কেমন হবে, খাওয়া দাওয়া শেষ, তারপর আবার সোনার বাংলাদেশ। Wanna go far to the coast, yeah. I wanna drive fast to the ocean. I wanna know all of you. Growing old like a ghost. আমরা নিমতলা বাজার থেকে নাস্তা করে এখন রওনা দিয়েছি আরিয়াল বিলের দিকে। সামনে একটি আন্ডারপাস দিয়ে আমরা এই রাস্তাটাকে ক্রস করে চলে যাব পশ্চিম হাসারার দিকে, যেখান থেকে আরিয়াল বিল যাওয়াটা একদম ইজি। বাসে কিভাবে যাবেন তারও বিস্তারিত বলে দিচ্ছি। সবার অনুমতি থেকে বাবা সে যার গায়ে Kids of my own, yeah. Live a life till it's over. But until we do, it's sleeping too long. আমরা এখন পশ্চিম হাসারায় চলে এসেছি আর এই রাস্তাটা দিয়ে আমরা এখন আরিয়াল বিলের উদ্দেশ্যে রওনা করব। এই রাস্তাটা সম্পূর্ণ গ্রামের একটা রাস্তা, অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে এখন। Yeah, I'm feeling a little crazy. Sat at home being lazy. Wanna travel till I'm 80, flying with you. হ্যালো বন্ধুরা, আমরা আরিয়াল বিলে আসার জন্য যে ঘাটটা মূল যে ঘাটটা আলমপুরের যে ঘাটটা, এই ঘাটটা কিন্তু চলে এসেছি। এই আমার পিছনে যে ঘাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলমপুরের ঘাট। আর এখান থেকে যারা নৌকা নিয়ে ঘুরতে চান তারা কিন্তু ঘুরতে পারেন। যেহেতু আমরা সাইকেল নিয়ে এসেছি তাই আরিয়াল বিলের সম্পূর্ণ রোডটা এখন সাইকেলিং করব। দেন হচ্ছে আমরা চেষ্টা করব আবার নৌকায় ওঠার জন্য। নৌকা ভাড়া কত আমি এটাও আপনাদেরকে জানিয়ে দেবো। তাহলে চলুন, আরিয়াল বিলের আলমপুর থেকে আমরা এখন শ্রীনগর রাস্তা দিয়ে ঢুকছি। এই রাস্তাটা বলে ভালো, জানি না কতটুকু ভালো, সবচেয়ে বেশি সুন্দর ভিউটা পাওয়া যাবে স্থানীয়রা বললো। তো বামের যে রাস্তাটা, আলমপুর থেকে বামের যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে আমরা ভিতরে যাচ্ছি। ও পারে দিব রে আমরা কজন মাঝি হাল ধরেছি আরিয়াল বিলের এই রাস্তা দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর আমাদের মনে হচ্ছিল যে রাস্তাটা প্রতিনিয়তই খারাপ হবে, কারণ রাস্তার নির্মাণ কাজ চলিতেছে। তাই আমরা আবারও আলমপুর বাজারে চলে এসেছি এবং একটা ট্রলার ঠিক করি 2 ঘন্টায় 600 টাকা দিয়ে।
আমরা টলার ঘাট থেকে টলার ছেড়ে দিয়েছে অলরেডি। আমরা একদম আরিয়াল বিলের মূল ঘাটে যাব, টলার ভাড়া এবং সব কিছু বিস্তারিত বলে দিচ্ছি। কারণ অফ ডেগুলো ছাড়া, যখন অফ ডে শুক্রবার অ্যান্ড সরকারি ছুটি ছাড়া যদি আসেন তাহলে কিন্তু অনেক কম। মানুষের জীবনযাত্রার মান একটু দেখার জন্য, একটু বোঝার জন্য আপনাকে কিন্তু পরিবেশের সাথে মিশতে হবে, ঘুরতে হবে। জাস্ট লোক ইমাজিন। Wanna find you, drop top without a choice, yeah. Hair blow round to the window, singing stupid noise with you. I just wanna get to know ya. I wanna go far to the coast, yeah. আরিয়াল বিল পদ্মা ও দলেশ্বরী মাঝখানে অবস্থিত মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত একটি অবভূমি। এর আয়তন 136 বর্গ কিলোমিটার। আরিয়াল বিল ঢাকা থেকে প্রায় 42 কিলোমিটার দক্ষিণে। এটি দেশের মধ্য অঞ্চলের সবচেয়ে বড় প্রাচীন বিল। বর্ষার পানিতে টইটুম্বুর থাকলেও শীতকালে এটি বিস্তীর্ণ শস্য ক্ষেতে পরিণত হয়। এখানে শীতকালে নানা ধরনের সবজি চাষ করা হয়। এই বিলের বিশেষ আকর্ষণ হচ্ছে বর্ষাকালে পানিতে থই থই পালতোলা নৌকা চলাচল করে, শীতকালে মাঠে মাঠে সরিষা ফুলের অবাক করা সৌন্দর্য ও বিশাল আকৃতির মিষ্টি কুমড়া। আমরা আলমপুর ঘাট থেকে কিন্তু 40 থেকে 35 মিনিটের মধ্যে এখন আড়াই বিল বা ড্যাঙ্গা বলে এই রাস্তাটা, এখানে চলে এসেছি। আর এখানে একটু বতুর একটা পরিবেশ আছে, কারণ হিজল গাছ বলতে একটু গ্রামের বাসা বুটটু থাকে, এই দেখেন হিজল গাছ। সুতরাং আমরা ভিতরে যাব, জানি না এটা কি আছে ভিতরে, তাহলে চলুন আমরা ভিতরে যাই আর দেখি কি আছে। এখানে হচ্ছে পরিবেশটা কিন্তু একদমই নিরিবিলি, আর এমন একটা পরিবেশ, জাস্ট ফিল একটা হালকা বাতাস আসতেছে। জাস্ট ইমাজিন আমরা উপরে ওঠার পরে লোক দেখেন, জাস্ট পরিবেশটা যদি দেখি, পিছনের ভিউটা আমার, ও মাই গড, অসাধারণ কিন্তু জায়গাটা। ঠিক মাসুম, কি অবস্থা তোমার? খুবই সুন্দর। কি সুন্দর, তুমি সুন্দর। আড়াই বিলে জায়গাটা খুবই অসাধারণ, খুবই নিরিবিলি। এবং বোট মামার থেকে যেটা শুনলাম যে জায়গাটা নাকি খুবই শান্তশিষ্ট এবং খুবই ভয়ঙ্কর একটা একটু জায়গা। সাপের ভয় আছে বলে দিয়েছে। সাপের ভয় আছে, আর পাশাপাশি হচ্ছে জায়গাটায় প্রচুর পরিমাণে গাছ রয়েছে। এই যে ভয়ঙ্কর জায়গাটা ঘুরে দেখছি এবং জায়গাটার অ্যাডভেঞ্চার করছি। আপনারাও যদি কখনো আরিয়াল বিলে আসেন এই জায়গাটা ঘুরে দেখবেন। মাঝি মামার নামটা হচ্ছে, মাঝি মামা থেকে শুনি, মামার নামটা কি আপনার? আমার নাম শ্রীবাস শ্রীবাস দাস। হ্যাঁ, এখানে আরিয়াল বিলে আসার জন্য আপনি কত নেন সচরাচর ঘন্টায়? ঘন্টায় 500। ঘন্টায় 500। এটা কি কমায় যায় না একটু? এই 450, 450 বা 450 টাকা হবে। মামার নাম্বারটা হচ্ছে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা যোগাযোগ করে আসতে পারেন। I wanna know all of you. Growing up like a ghost, yeah. I wanna have kids of my own, yeah. And live a life till it's over. But until we do, it's sleeping too long. যারা ঢাকা থেকে বা বিভিন্ন অন্য জায়গা থেকে ঘুরতে আসে, আমাদের একটা জিনিস খেয়াল রাখা উচিত, আমাদের পর্যটন কেন্দ্রগুলো অবশ্যই আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এই দেখেন এই জায়গাটার কি অবস্থা। আমাদের হাতে সময় খুবই কম, না হলে আমরা অবশ্যই জায়গাটা পরিষ্কার করে যাওয়ার ব্যবস্থা করতাম। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ রইবে যে আপনারা যদি কোথাও ঘুরতে যান তাহলে অবশ্যই যে জায়গাটা যাচ্ছেন সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার ব্যবস্থা করবেন। হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি আরিয়াল বিল চলে এসেছি, আর এখানে আসবো গোসল করবো, তা কি হয় নাকি? অনেক কষ্ট করে তোমার জন্য ওই যেখান থেকে নিয়ে আসছি। ওকে, অপেক্ষা থাকো। আমরা প্রায় আধা ঘন্টার মতো বিলের সচ্ছল পানিতে জাপাজাপি করি। এখন আমাদের মৈনটঘাট যাওয়ার পালা। আমরা আরিয়াল বিলে লাফালাফি করে এখন হচ্ছে আমাদের জামা কাপড় শুকানোর অবস্থায় আছে। আমাদের 2 মেম্বার জামা কাপড় শুকাচ্ছে, আরেকজন মিষ্টি আলাপ করতেছে। একটা গান হয়ে যাক, আমি যাব মদিনা, একবারে ছেড়ে দে নৌকায়, আমি যাব মদিনা, মদিনায় নবী এলো, আসিলে হাজার নারী, কাঁদিলে মুক্ত ধরে, দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকায়, আমি যাব মদিনা। আমরা অলরেডি কিন্তু আরিয়াল বিল থেকে ঘুরে
এসে পড়েছি। সুতরাং এখন আমরা যাব মইনটঘাট। আর আজকে আপনি একদিনের ট্যুরে, সাইকেল দিয়ে একদিনের ট্যুরে আরিয়াল বিল দেন মইনটঘাট ঘোরা যায় এমন একটা অবস্থা আপনাদেরকে জানাবো। আমরা আলিমপুর বাজার থেকে এবং আরিয়াল বিল ঘুরে এখন মইনটঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমরা এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, এই রাস্তা আমি পূর্বেও এসেছিলাম। সুতরাং চলুন দেখা যাক কি হয়, কোথায় যাই, কিভাবে যাই আমি দেখাচ্ছি আপনাদের। এই সেই ব্রিজ যেখানে আমি পূর্বেও এসেছিলাম, এখানে কিছু ছবিও আছে আমার। আর এই রাস্তাটা অনেক সুন্দর আমার জানা মতে। We'll be driving down the state, yeah. Looking around for the next crowd, yeah. Going our own way, trying to find a new route, yeah. We'll be going in circles, trying to find a way, searching for the things we do, yeah. Drop top without a choice, yeah. Hair blown round to the window, singing stupid noise with you. I just wanna get to know ya. আমরা হচ্ছে আলিমপুর থেকে সোজা এসে এখন বাম দিকে রাস্তায় ধরলাম। আর এটার পাশটা দেখেন, জাস্ট লোক, অসাধারণ কিন্তু ভিউটা। সুতরাং এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা সামনের দিকে চলে যাব। নবাবগঞ্জ অলরেডি চলে এসেছি, আশা করি খুব ভালো কিছু হবে আজকে। I wanna drive fast to the ocean. I wanna know all of you. Growing old like a ghost, yeah. I wanna have kids of my own, yeah. Live a life till it's over. But until we do, it's sleeping too long. হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু এখন টিকিরপুর বাস স্ট্যান্ডে এসেছি। তো টিকিরপুর বাস স্ট্যান্ড থেকে কিন্তু দুই দিকে রাস্তা, একটা গিয়েছে সরাসরি ডান দিকে, আমরা এটা দিয়ে যাব না, যেহেতু আমরা মিনি কক্সবাজার যাব, তাহলে আমরা এই রাস্তাটা ধরবো। সুতরাং এই রাস্তায় আমরা যাব মইনটঘাটের দিকে। লেটস গো, আমরা এই রাস্তাটা ধরেছি এবং এই রাস্তা ধরে সামনের দিকে আগাবো। Yeah, I'm feeling a little crazy. Sat at home being lazy. Wanna travel till I'm 80, flying with you. Wanna take on the world and do something. Would you by my side like it's nothing? Wanna buy you things that you wanted. হ্যালো বন্ধুরা, আমরা অলরেডি মইনটঘাটের একটা দিয়েছি, নবাবগঞ্জ দেন মইনটঘাট। সুতরাং আমরা এখন মইনটঘাটের দিকে যাব। আর এখন আছি বাসতলা দোহারে। লেটস গো, এই মইনটঘাট। এই তোমরা কোত্থেকে আসছো? কোথায় যাবা? আর কতক্ষণ লাগবে? 10 মিনিট। 10 মিনিট। চিনো? হ্যাঁ, ও চিনে। ও, তোমরা কি রাইড করতে আসছো? ঘুরতেছো? Top without a choice, yeah. Hair blow round to the window, singing stupid noise with you. I just wanna get to হ্যালো know বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি মইনটঘাট চলে এসেছি। এই হচ্ছে মইনটঘাট। সুতরাং আমরা এখন খাওয়া দাওয়া করব, দেন নদীতে একটু চাপাচাপি করব। এটা হচ্ছে পদ্মা নদী, সুতরাং অনেক স্রোত থাকবে নদীতে। আর একটু সাঁতার যেহেতু কাটবো, প্র্যাকটিস করব। চলুন তাহলে মইনটঘাটটা একটু ঘোরাঘুরি করি, দেন আজকে ইলিশ দিয়ে দুপুরে লাঞ্চ করব। হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি মইনটঘাট চলে এসেছি। আমাদের কথা ছিল 4টা বাজে মইনটঘাট ত্যাগ করবো, নাকি ব্যাক করবো। এখন আমরা মাত্র আসলাম, আসার পরে মইনটঘাটেও যাইনি, আগে খাওয়া দাওয়া করবো, কারণ প্রচুর ক্ষুধা লাগছে। সাইক্লিং করলে ক্ষুধাটা এমনি বেশি লাগে। সুতরাং আমাদের খাবার দাবার কি আসতেছে, কত আসতেছে, এটা আমরা পরে বলতেছি আসার পরে, নাকি? ওকে। I wanna go far to the coast, yeah. I wanna go fast to the ocean. I wanna do all of you. Going on like a ghost, yeah. I wanna have হ্যালো বন্ধুরা, এই হচ্ছে আমাদের খাবার। একটা ইলিশ মাছ আছে মোটামুটি সাইজের, 3 রকমের ভর্তা, দেন হচ্ছে সালাদ দিবে, ডাল দিবে, আর ভাত হচ্ছে আনলিমিটেড। আমাদের থেকে মূল্য রেখেছিল 130 টাকা করে। সুতরাং খারাপ না, চলে। কি বলো? এখানে আসলে আপনার ওই ওরা প্যাকেজ সিস্টেমটাকে সিন্ডিকেট ভাবে করার জন্য ওরা মাছ আলাদাভাবে বিক্রি করতে চায় না। আর আমরা যদি মাছের দাম করিও তাও ওরা চড়া দাম চায়। তো আপনাদের আসলে প্যাকেজের কথা চিন্তা রেখেই আসতে হবে। and live a life till it's over. But until we do, it's sleeping too long.
too new. হ্যালো বন্ধুরা, মৈনটঘাট এসেছিলাম মিনি কক্সবাজার নাম শুনে। আমি এর পূর্বে মৈনটঘাট এসেছিলাম মেবি 2018 বা 17 দিকে, তখন মিনি কক্সবাজার ছিল বা একটা ঢেউ ছিল। বাট আজকে এসে আমি পুরোই অবাক হয়েছি এবং হতাশও হয়েছি। এখানে ঘাট বলতে এইটাই, হ্যাঁ। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা বালুর বোট, সুতরাং এই বোটটা না থাকলে মনে এই জায়গায় দাঁড়ানোর অবস্থা ছিল না। তো মৈনটঘাটের মতো অবস্থা নেই এখানে। এই ঘাটটা নষ্ট হওয়ার বা হচ্ছে এই পর্যটন স্পটটা নষ্ট হওয়ার দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে পদ্মার উত্তাল ঢেউ বা হচ্ছে পদ্মার স্রোত, আর দুই হতে পারে এই বালু ব্যবসায়ীদের জন্য। কারণ পুরো ঘাটটার যে অবস্থা এগুলো সবই বালু ব্যবসায়ীদের অধীনে বা বালু রেখে ব্যবসা করছে তারা। তো এমন করে আস্তে আস্তে যদি পর্যটন শিল্পগুলো বা পর্যটন স্পটগুলো হারিয়ে যায়, মানে অনেক মানুষ কিন্তু এখানে দেখেন সবাই কিন্তু ঘাট দেখার জন্য আসছে, বাট কি দেখতে আসছে মানে আমি জানি না। আমি কিছু পাইনি এখানে। আমরা এখন একটা জমিদার বাড়িতে যাব, যেটা হচ্ছে উকিল জমিদার বাড়ি আমরা দেখতে যাব। দেন হচ্ছে বাকিটা দেখি কিভাবে করা যায়। আশা করি সাথে থাকবেন। এই ট্রলারগুলো হচ্ছে আপনি নদীতে ঘুরতে পারবেন, পদ্মা নদীতে। বাট আগে একটা চর ছিল আমার জানা মতে, বাট এখন ওরা বলতেছে চরটা নেই। আর সবচেয়ে হচ্ছে ঘন্টা প্রতি এখানে লাগতেছে 1100-1200 টাকা করে বলতেছে। তো সুতরাং যারা অনেক, আমার মনে হয় না 1100-1200 টাকা ঘন্টা ঘোরার কোনো মানে আছে। চলুন তাহলে আমরা দেখে যাই কোন দিক যাওয়া যায়। হ্যালো বন্ধুরা, পদ্মা বা মৈনটঘাটের আরেকটা মূল আকর্ষণ কিন্তু এই জায়গাটা। এটা হচ্ছে ভাসমান একটা রেস্টুরেন্টের নাম কি, জলজোৎস্না ক্যাফে। সুতরাং অসাধারণ কিন্তু এটা সম্পূর্ণ হচ্ছে ড্রামগুলো দিয়ে তৈরি করা, বা ড্রামগুলোর উপরে এটা ভাসমান অবস্থায় আছে। অসাধারণ সুন্দরী, খারাপ না। আপনারা চাইলে হচ্ছে এই যে মৈনটঘাটটা হচ্ছে এটা, এই ঘাটটা হচ্ছে এটা, দেন এই হচ্ছে ক্যাফেটা, খারাপ না। চাইলে কিন্তু এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। We'll be driving down the state, yeah. Looking around for the next crowd, yeah. Going our own way, trying to find a new route, yeah. We'll be going in circles, trying to find a way, searching for the things we do, yeah. Dropped out without a choice. হ্যালো বন্ধুরা, মৈনটঘাট দেখে আর হতাশ হয়ে আমরা এখন চলে যাচ্ছি। আমরা এখন উকিল বাড়ি একটা আছে, সেই বাড়িতে যাব। সুতরাং মৈনটঘাট আমি আসার জন্য কাউকে রেফার করব না বা বলবো না যে এটা দেখে যান। মানে এখানে দেখার মতো তেমন কিছু নেই। একটা ঘাট আছে বা একটা নদীর পাড় আছে, বাট নদীর পাড়ে যে দাঁড়াবেন সেই জায়গাটাও কিন্তু নাই। সুতরাং সাবধান। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। To the window singing stupid noise with you. I just wanna get to know ya. I wanna go far. হ্যালো বন্ধুরা, এখানে আমাদের আসর নামাজের বিরতি ছিল। এখন আমরা আবারও উকিল বাড়ির দিকে রওনা করছি। চলুন তাহলে। উকিল বাড়ি এখান থেকে কিনা আরো 2 কিলোমিটারের মতো। I wanna know all of you. Growing old like a ghost. I wanna have kids of my own. হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু ইতিমধ্যে উকিল বাড়িতে চলে এসেছি। আমাদের এই পাশে যে বাড়িটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জজ বাড়ি, আর এটা হচ্ছে উকিল বাড়ি। দেখি ভিতরে ঢুকতে পারি কিনা। আশা করি ঢুকতে পারবো, না হলে আর কিছু করার নেই। দূর থেকে দেখতেছি, দূর থেকে দেখে চলে যেতে হবে। কি লেখা আছে আগে দেখি। কেউ নাই। আপনি মনিটর ভিডিও পাচ্ছেন, আমি এখন দেখতে পাচ্ছি মনিটর ভিডিও আমি দেখলাম আপনার। তো দেখছি ওখানে আমি আপনাকে কমেন্টে করছি, ফার্স্ট কমেন্ট করছি যে ভাই নবাবগঞ্জ আসছেন কোন সময়। হ্যালো বন্ধুরা, আমি এখন আছি নবাবগঞ্জ দোহারের যে জজ বাড়িগুলো, সেই জজ বাড়ির সামনে। আর পাশেই হচ্ছে উকিল বাড়ি। বাট কোভিড-19-এর কারণে এখনও এটার ভিতরে দর্শনার্থীরা প্রবেশ করতে পারে না। আর এই হচ্ছে জজ বাড়িটা, আমি যদি দেখাই আপনাদের। Yeah, I'm feeling a little crazy. Sat at home being lazy. Wanna travel to the mighty. মুন্সিগঞ্জের আরিয়ালবিল থেকে প্রায় 40 কিলোমিটার সাইকেলিং করে মৈনটঘাট এসে যেমন হতাশ হয়েছি, ঠিক তেমনি নবাবগঞ্জের উকিলবাড়ি ও জমিদার বাড়িতে এসেও হতাশ। কারণ কোভিড-19-এর জন্য এখনো এই দুইটি বাড়ি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়নি। হতাশ মন নিয়ে আমরা এখন ঢাকা পথে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
Tell me pretty lies, look me in the face. Tell me that you love me, even if it's fake.